আজকে কেমন ভিড় আল্লাহই জানে। দেখি লুচিটাও বেশ বিখ্যাত শিশিরের। সবাই মিলে খেতে চাচ্ছে, যেহেতু একটা ব্যাপার তৈরি হবে ইনশাল্লাহ। এখানে একটু বেশ জ্যাম থাকে। গেটিং কিছু দূর পথ আমাদের উল্টা আসতে হয়। এর একটা মূল কারণ হচ্ছে এখানে 300 মিটার রাস্তা। এটা হচ্ছে স্টে অর্ডার নিয়ে রাখছে, যারা কিছু লোক জমি ক্লেম করেছে তারা। যেখানে 300 মিটার রাস্তার কারণে রাস্তাটা কমপ্লিট হয় না অনওয়ে, এজন্য কিছু দূর উল্টা পথে আসতে হয়। আর বাকি সব ঠিকঠাক আছে মোটামুটি। তবে এইসব জায়গাগুলোতে মাঝে মধ্যে উল্টা দিক থেকে লোকজন ঢুকে যায়, এটা মেনটেন করা খুব কঠিন হয়ে যায়। এখন কোন রুটে গেলে সুবিধা হবে বুঝতেছি না। শিশিরে গেলে একটা জায়গা দিয়ে সহজ হতে যাওয়া যায়। আজকে একটু ভিন্ন রোড। এইখানে যে যে ভিড়, ভিড় ঠেলে আগানোটাই হচ্ছে বিষয়। সব এলোমেলো করে এখানে রোড মার্কিং এর কাজ চলতেছে। দীর্ঘদিন ধরে এই কাজটা চলমান আছে। একটু অ্যাগ্রেসিভ হতে আগাতে হবে এখন, কারণ ডান পাশে সব স্টুডেন্টরা তাদের মাথা করে দেয়। এই যে একটা, সেও তার মাথা ভরে দিয়েছে। কিভাবে যাব? গাড়ির যে কি হয়েছে, পুরো রাস্তা গ্যাঞ্জাম বাধাই দিছে। লুকিং গ্লাসে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখতে পাচ্ছি আর কি। রাস্তাটা বেশ ফাঁকা। বিআরবির হসপিটালটা তৈরি হচ্ছে এই যে উল্টা পথে। উল্টা পথে আসলে এটা নিয়ন্ত্রণ করাটাই তো কঠিন হয়ে যায়। ছয়টার দিকে, 6:30টার দিকে যে ট্রেনটা আসে সেটা সিগন্যাল হয়তো পড়া লাগতে পারে, সে কারণে একটু ভিন্ন রাস্তায় আগাতে হবে। সবাই আমরা সুন্দর মতো যে যার মতো যাচ্ছি, কিন্তু গিয়ে একবারে শিশিরে সবাই মিলিত হবে আর কি। সেখানে এর আগে একদিন লুচি খাওয়া হয়েছে, বাদ বাকি আজকে আর একবার আর এক দফা যাওয়া হচ্ছে ইনশাল্লাহ সবাই মিলে। দল ধরে প্ল্যান করা খুব কঠিন হয়ে যায়। কারণ দলের সবার কারো না কারো কোনো ব্যস্ততা থাকেই যায়। এই হচ্ছে অবস্থা। রাস্তার অবস্থা খুব গ্যাঞ্জাম। একটু ট্রিকি ওয়েতে যাইতে হবে আমার। এই যে ভদ্রলোক উল্টা, এদেরকে কবে যে শেখানো সম্ভব হবে
আর ওনরা যে সুন্দর মতো উল্টা পাশ দিয়ে পার হয়ে যাচ্ছে। যদি এইখান দিয়ে ডান পাশে যাওয়ার মতো কোনো অবস্থান নাই, এখানে রাস্তা রাখা হয়নি মনে হয়, ইউটার্ন নাই। এই যে এরা উল্টা পথে আসতেছে। হ্যাঁ, ট্রেন সিগন্যাল পড়েছে যেটা বলছিলাম। আর আমি এখন বাইপাস করে ভেতরের এই রাস্তা গোশালা রোড দিক দিয়ে চলে যাই। এখান দিয়ে যাওয়াটা অনেক ইজি। আর রেল সিগন্যাল তেমন একটা পড়বে না। রাস্তাটা একটু জিগজ্যাগ আছে, কিন্তু যাওয়াটা অনেক ইজি, কারণ এখানে কোনো কি পড়ে না। এখন সামনে কি অবস্থা হবে কে জানে। ওভার রাইডিং মোটামুটি থাকবেই। গ্রুপে যে যার মতো চলে যাচ্ছে এই আর কি। কারণ কুষ্টিয়ার যে রাস্তার কন্ডিশন, তাতে এগুলো ম্যানেজ করাই কঠিন আর কি। মোটামুটি জ্যামবিহীন চলে আসা গেছে স্টেশন পর্যন্ত। এখানে সিগন্যাল আছে, কিন্তু আমি সিগন্যালে পড়িনি। পুরো রাস্তাটা একটা বাইপাস মতো। এটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন। বাম পাশে থাকলো, দিক দিয়ে চলে যাই। মহিলা পুরো সুপার ওইম্যানের মতো আগায় যাচ্ছিল। হর্ন দিয়ে কোন রকম থামালাম। এইটা হচ্ছে বাজার। মোটামুটি সবকিছুই এখানে অ্যাভেলেবল। রাস্তার মধ্যে যে অবস্থা, এমার্জেন্সি ব্রেক দিতে হলো, খুব টাফ এই ধরনের সিচুয়েশন গুলো মেনটেন করা। কারণ এইখানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে মোটামুটি বড় ধরনের ঝুঁকি ঝামেলা তৈরি হয়, তখনই দেখা গেল কোনো অ্যাক্সিডেন্ট। কারণ স্পিড মেনটেন করাটা এখানে টাফ হয়ে যায়। এই পর্যন্ত সুন্দর মতো এসছি, দেখা যাক কি অবস্থা হয়। আর ধৈর্যের বিষয়টা তো সবসময় মাথায় রেখে বাইক চালাতে হয়। এটা খুবই কঠিন, ধৈর্য ধরে আগানো। মাঝে মধ্যে পারা যায়, মাঝে মধ্যে ধৈর্যহীন হতেই হয়। ওনার কোনো সিমটম, এই রিক্সার সিমটম বোঝাই মুশকিল। বুঝতে পারিনি বলে ব্রেকে আসলাম। সে ডানে যাবে না সোজা যাবে কিছু বোঝাই যায় না। একটা ভালো একটা গন্ধ আসে এই বনফুডের সামনে এলে। একদম কোনো সিগন্যাল ছাড়াই যে আমরা ভুট্টির বিশ্রী গন্ধের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। এখানেও এখন গেট বন্ধ নাই, গেট চালুই আছে। সুন্দর মতো চলে আসতে পেরেছি। শহরের মধ্যে ভিড় গুলোই কঠিন। আর কুষ্টিয়াতে এখন বর্তমানে রিক্সা, অটো, এই জিনিসগুলো খুব বেড়ে যাওয়ার ফলে জ্যাম থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন। এই যে কিভাবে ঢোকে, কাউকে কোনো পাত্তাই দিচ্ছে না, এরকম একটা অবস্থা। এখানে বেঁধে গেছে প্রায়।
আমি অলমোস্ট হিয়ার, তো বাধাই দিছিল তো মানে অস্থির বাইকার, বিশাল অবস্থা।